এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে, কিন্তু এটা কোনো রিসেন্ট ট্রাভেল ব্লগের ভিডিও নয়। এটা 2024-এর ডিসেম্বরের ভিডিও। তো কিছুজন বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ভিডিওগুলো পোস্ট করাই হচ্ছিল না, 1 বছর প্রায় ঘুরে গিয়েছে। এখন 2026 এডিট করতে পোস্ট করতে করতে এতটাই দেরি হয়ে গেল। যাই হোক, দেরি হলেও মেমোরিজগুলো অবশ্যই স্টোর করে রাখা উচিত। আর ইউটিউব একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম যেখানে এই মেমোরিজগুলোকে স্টোর করে রাখা যায়। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। আর যা যা এর সাথে ভিডিও আছে সেগুলোও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি বহরমপুর কোর্ট, হচ্ছে বহরমপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছ একদমই শীতের সকাল, কুয়াশা ভরার দিন। চলো ভিডিওটাকে শুরু করা যাক। সবাই প্রায় চলে এসেছে, আসার বাকি শুধু কাঞ্চনদা, সৌমিক, পাপাই, শুভশ্রী, রানা আর তার সাথে সাথে টিঙ্কু আর আমি ক্যামেরার পেছনে। এই যে সবাই মিলেই আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো জার্নিটাকে শুরু করি। আর শীতের সকাল তো বটেই, চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। তো যাব আমরা ভাগীরথীতে। তো তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সম্পূর্ণ গল্পটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি স্টেশনে। তো চললাম ঘুরতে। কোথায় যাচ্ছি এখনই রিভিল করছি না, চলতে চলতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সাথে থাকো। দেখতেই পাচ্ছ একদম কুয়াশা ঘন দিন। ভাগীরথী ট্রেনে যাচ্ছি আমরা, ভাগীরথী এক্সপ্রেস। তো চলো জার্নিটাকে স্টার্ট করা যাক। সবাই যাচ্ছি, কারা কারা যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। উঠে পড়েছি আমরা ট্রেনে, আর যে যার সিটে বসেও পড়েছি। তো বাকি সকলের সাথে তো এই যে শুভশ্রী, রানা, পাপাই সকলের সাথেই পরিচয় করিয়েছিলাম। তখন কাঞ্চার সাথে পরিচয় করানো হয়নি, কাঞ্চনদা, এই যে আমাদের কাঞ্চনদা, আমাদের টিমের এল্ডেস্ট পারসন। তো চলো সকলে মিলে আমরা ঘুরতে যাচ্ছি, মজা তো করতেই হবে। তোর গল্প আড্ডা তো লেগেই আছে। এটা হচ্ছে পাপাইও কিছু বলছিল ভিডিও নিয়ে, আর রানা বলছিল তুমি যদি আমাকে ভিডিওতে না দেখাও তাহলে তো তোমার ভিউই হবে না। তো যাই হোক, এরকম আড্ডা গল্প মজা করতে করতেই আর মেমোরি বানাতে বানাতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আপাতত আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কলকাতা, শিয়ালদা স্টেশন। তো চলো সেখানে পৌঁছোই। তো পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশন। এদিক দিয়ে দেখাতে পারবো, এই যে স্টেশনে ঢুকে গেছে। আমরাও মোটামুটি রেডি। আমি ম্যাচ কমপ্লিট করে নিয়েছি পুরোটাই, 3টে সিজন আমি একসাথে দেখলাম, প্রথম থেকে আমি দেখিনি। যাই হোক একসাথে, হ্যাঁ আমি আগে কখনো দেখিনি। তো চলো এবার নামি শিয়ালদায়, তারপর বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই। এই যে এসি ওয়েটিং রুম যেটা আছে ওপরে, সেখানে ওয়েটিং হলে ব্যাগপত্র রেখে নিচে নেমে এলাম। চলো এবার কিছু খাওয়া যাক, ভুক লাগিয়ে। এই যে সবাইকে দেখে নিচে। চলো, প্রচুর ভিড় আছে, হ্যাঁ, তো সেই কারণে জানি না সাউন্ড শোনা যাচ্ছে কিনা। যদি না হয় তো ভয়েস ওভার দিতে হবে। আপাতত এখন ওয়েটিং খাওয়া দাওয়া করে কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কতটা এক্সিকিউট হচ্ছে, বাকি তারপর দেখা যাচ্ছে। চল এখন টাটা। এখন আমরা যাচ্ছি খেতে। লাঞ্চটা করেই নিয়ে আমরা ফুড কোর্টে, যেটা ওয়েটিং হলের ফুড কোর্ট, সেখানে আমরা খাবো না, আমরা বাইরে বেরিয়ে খাবো। তো সেই কারণেই আমরা সকলে মিলে যে যার যতটুকু ছোট ছোট লাগেজ ব্যাগ ছিল সেগুলো পিঠে নিয়েছি। বাকি তো আমরা সব আর কি লকার রুমে রেখেই দিয়েছিলাম। তো চলে এসেছি আমরা খেতে। প্রত্যেকবার আমরা যখন যাই, কোনো ট্যুরে যাই, তখন আমরা এখানেই খাবার খেতে আসি। এটার নামটা আমার এখন মনে পড়ছে না। নর্থের দিকের এই সাইডটাতে, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই দিকে খাবার দাবার খুবই ভালো আর খেতেও খুব
ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম ওয়েটিং রুমে, আর এখানে ছিল মাসাজার। তো আমরা প্রত্যেকেই এই মাসাজের মজা নিয়েছি। তো ভিডিওটা শুধু সৌমিকেরই করেছিলাম, বাকি আমরা প্রত্যেকেই একটু একটু করে সবাই মজা নিয়েছিলাম আর কি। কত যেন 15 মিনিটস কি এরকম কাইন্ড অফ টাইম দেয় ওরা। তো খুবই আর কি রিল্যাক্সিং লাগে। অনেক হেক্টিক শিডিউলের মধ্যেই আমরা ঘুরতে যাই আর কি, তো সেই কারণে সেভাবে তো কিছু রেস্ট হয় না। ঘোরা মানেও তো একটা জার্নি। তো এই যে রেক্লাইনার রুমটাও নিয়ে নিয়েছিলাম আমি আর টিঙ্কু, কারণ অনেকক্ষণই ওয়েট করতে হতো। তো সেই কারণে এই রুমটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে যদি অনেকটা টাইম গ্যাপিং থাকে কোথাও যেতে গিয়ে, তো তোমরা এটাকে ইউজ করতেই পারো। 100 না 150 টাকা করে নেয়, যথেষ্টই রিল্যাক্সিং। সারাক্ষণ ওই চেয়ারে বসে থাকা পসিবল হয় না। আর সত্যি কথা বলতে যারা আমরা কাজকর্ম করি, চাকরি বাকরি করি, তাদের জন্য তো খুবই হেক্টিক হয়ে যায় আর কি। তো সেই কারণে একটুখানি রেস্ট নিয়ে নেওয়া খুব দরকার। কারণ বেড়াতে যাচ্ছি মানে তো ওখানে গিয়ে ঘুমোবো না, ওখানে গিয়েও তো কিছু না কিছু আর কি ঘুরে বেড়ানো, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, রিল্যাক্স হয় না, কিছু ঘুরে বেড়ানো হয়। জার্নি কিন্তু চলতেই থাকে। তো এ দেখো শিয়ালদা স্টেশনের বাইরেও একটু এসেছিলাম, অনেকক্ষণে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে চলে এসেছিলাম বাইরে। এবার আমরা আবার চলে এসেছি সেই ওয়েটিং রুমের সামনে। আমরা এসেছিলাম একটু নিচে, বাজছে এখন 1:15। মোটামুটি 1:20 আমরা রুমটা ছেড়ে দিয়েছি। আর শরীরটা একটু ভালো লাগছিল না, আমার তো একটু ঘুমিয়ে আসছিলো, কারণ শরীরটা আমার একটু খারাপই, সর্দি জ্বর টাইপের। তো যাই হোক, আবার ট্রেনে উঠে ঘুমাবো। এখন হচ্ছে বলেই দিই যে এবার এখন কোথায় যাব, মানে নেক্সট ট্রেন আমাদের কোনটা। নেক্সট ট্রেন হচ্ছে আমাদের রাজধানী, 4:50 শিয়ালদা থেকে যাব। তো আমরা অবভিয়াসলি দিল্লির পর কোথায় যাব সেটা আবার কালকে রিভিল করবো। তো চলো, এখন টিঙ্কু ওই যে আইসক্রিম নিচ্ছে, ওই যে ওখানে আইসক্রিম নিচ্ছে। আমি আইসক্রিম খাবো না, একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো। তো যাই হোক, কাঞ্চনরা পেয়ারা নিয়ে এসেছিলো, পেয়ারা খেয়েছি, কিন্তু মিষ্টি পেয়ারা ছিল, সেই কারণে একটু ঝাল খুঁজলাম, কিন্তু কিছু পেলাম না। আর টিঙ্কু বহুদিন পর শিয়ালদা এসেছে আর কি। ও ব্যাঙ্গালোর এখানে নেমেই গিয়ে কলকাতা স্টেশন দিয়ে চলে যায় বলে ও দেখেনি, তাই আমরা শিয়ালদা স্টেশনে একটু ঘুরে দেখলাম। চলো, হ্যাঁ ও আইসক্রিম খেয়ে নিই, তারপর আমরা ওপরে যাবো। ওই যে এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। আমরা জয়পুর যাওয়ার সময়তেও আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, এবারেও এখানেই মানে থেকেছিলাম আর কি। এবারেও তাই প্রচুর ভিড়, বাপরে বাপ। শিয়ালদা স্টেশন কখনো খালি হয় না, চারিদিকে খালি সব এই যে সেনকো ওয়ার্ল্ড, এসব জুয়েলারি শপিং করে কত ভিড়। যাই হোক, এখন টাটা, দেখা হচ্ছে পরে। তো আমরা বেরিয়ে চলে এলাম, এখন বাজছে হচ্ছে 4:10। প্রচণ্ড ভিড়। ট্রেন দিয়ে দিয়েছে, শোনো, ট্রেন দিয়েছে। তো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা KFC থেকে, দেখা যাচ্ছে না, এটা তো এমনি প্যাকেট। যাই হোক, যখন খাবো তখন দেখাচ্ছি। KFC থেকে খাবার নিয়েছি, রাজধানীতে খাবার দেবে, কিন্তু তাও KFC খেতে ইচ্ছে করছিলো, তাই জন্যে। আর শুভশ্রী ওয়ামামা থেকে নিয়েছে। তো চলো যাই, ট্রেনে উঠি, বাকিটা তারপরে হচ্ছে। টাটা। ওইদিকে ও দুরন্ত, এদিকে আওয়ার ট্রেন, রাজধানী এক্সপ্রেস। আমরা যখন আগে থাকতাম কলকাতাতে, তখন আমরা যখন আমাদের ট্রেনটা ছাড়তো, তার পাশ থেকেই রাজধানীটা যেত। তো রাজধানী আগে বেরিয়ে যেত, তার সাথে সাথে আমাদের ট্রেনটাও ছাড়তো। 4:40 আর 4:50 ছিল না রে তখন। তো তখন আমরা দেখতাম যে একদিন তো রাজধানীতে যাবই। তো এবার আমাদের সুযোগ হয়েছে রাজধানীতে যাওয়ার। আমরা বন্দে ভারতও চাপা হয়ে গিয়েছে। যাই হোক, তো অনেক দিনের ইচ্ছে রাজধানীতে যাওয়ার। তো দেখি কেমন জার্নি হয়। আপাতত ট্রেনে উঠি, তারপর আবার কথা বলছি। বাকি সবাই আমাদের আসছে। ব্যাটালিয়ান। কাঞ্চাকে দেখতে পাচ্ছি না কেন? কাঞ্চা কই? চলো। এই যে সেই আমাদের খাবার দাবার আমরা অলরেডি খেতে শুরু করে দিয়েছি। ট্রেন আমাদের এখনও ছাড়েনি, এই যে এই মাত্রই ট্রেন ছাড়লো 4:50।
তো খাওয়া দাওয়া আমাদের অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, কারণ আমরা লাঞ্চ অনেকক্ষণ আগে করেছিলাম, সেই কারণে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তো শুভশ্রী চিকেন খায় না, সেই কারণে ও ওয়াও মোমো থেকে ভেজ মোমো নিয়েছিল। তার সাথে সাথে আমরা তো বিভিন্ন রকমের চিকেনের আইটেম প্লাস মোমো আমরা খেয়েছি। তো সব মিলিয়ে বেশ খুব ভালোই খাওয়া দাওয়া আর কি। স্ন্যাক্স পার্টিটা খুব ভালোই হয়েছিল আর কি। তারপরে তার সাথে সাথে তো খাবার দাবার রাজধানীতে দিচ্ছিলই। তো আপাতত বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে। তো যেতে যেতে যেহেতু এখনও সন্ধেটা পুরো হয়ে যায়নি, তো সেই কারণে বাইরের পরিবেশটাও দেখতে পাওয়া যাচ্ছে, কাজটাও যথেষ্ট ক্লিয়ার ছিল, তো সেই কারণেই এত সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু। তো ফাইনালি চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তার মধ্যে আছে হচ্ছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ আছে, তার সাথে টিস্যু পেপার স্টিকটা আছে। এটা হচ্ছে সোনপাপড়ি, এটা হচ্ছে চিড়ে ভাজার একটা প্যাকেট, তার সাথে চা বানানো চিনি আর একটা স্যানিটাইজার, তার সাথে সাথে হচ্ছে একটা এই যে চায়, বোম্বে চায়, আরও তার সাথে একটা গুটকিও আছে। কচুরি কি লেখা আছে এটাতে? কচুরি, ডাল কচুরি। তো এইটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো চলো এখন একটু পর খাবো, এখন চা খাবো, বাকি যখন আমাদের পেট ভর্তি কেএফসি খেয়ে খাচ্ছে, সবাই একটু একটু খাচ্ছে, কারণ পরে আর খাওয়া যাবে না। আর এখানে আমাদের জমা হয়েছে, আমারগুলোও জমা হবে, কারণ হচ্ছে আমি দেখানোর জন্য শুধু রেখেছিলাম, এখানেই সব সবার রাখা হচ্ছে। চলো এর সাথে সাথে আমাদের চলে এসেছে চা, আর সৌমিক সরকার খাচ্ছে দুধ, দুধ বানিয়েছে, দুধ খাচ্ছে, হরলিক্স ছেড়ে ছেড়ে খাওয়ার মতন দুধ ছেড়ে ছেড়ে খেয়েছে। পাপাই খাচ্ছে, টাকাটা কাজে দিয়েছে, একটু ঘুমোইনি কিন্তু অ্যাটলিস্ট জ্ঞান দিচ্ছে, আমি জ্ঞানই দিচ্ছি, ভালো জ্ঞান দিচ্ছি। আমাদের ফার্স্ট স্টেশন দ্যাট ইজ দুর্গাপুর। আমাদেরই তো আমাদের বলেছি, এই যে দুর্গাপুর। দুর্গাপুর আমরা পৌঁছলাম ফার্স্ট স্টেশন। যারা যারা দুর্গাপুরের আমার ব্লগ দেখছো তারা একটা কমেন্ট করে দিও। এই দেখো দুর্গাপুর পৌঁছে গেছি, বাজছে এখন 7টা বাজতে 10। একবার তো চাপা উচিত, ঠিক। আমরা পুরোই লেদ্রিয়ে গেছি। পাপাইকে দেখো একদম ঘুমাচ্ছে। কেন? শুধু ঝাঁকুনি মেরেই যাচ্ছে, ঝাঁকুনি মেরেই যাচ্ছে, ঝাঁকুনি মেরেই যাচ্ছে। যাই হোক আমরা পৌঁছে গেছি দুর্গাপুর, সব প্লেট খালি করে দিয়েছি, সব গুছিয়ে টুছিয়ে রেখেছি সুন্দর করে। এবার আমি যাচ্ছি উপরে শুতে। টাটা। খাবার আমাদের চলে এসেছিল, এটা হচ্ছে ভেজ থালি, পানির ছিল, আর এটার মধ্যে ছিল হচ্ছে চিকেন, এই যে চাটনি, রুটি ছিল, রুটি খেয়ে নিয়েছি, এটার মধ্যে তরকারি, এটা ডাল আমি খুলিয়ে নিই, এটা চিকেন, ভাত, বাকি সবাই খাচ্ছে, আর দই দিয়েছে সাথে। মোটামুটি খাওয়া কমপ্লিট আমাদের। বলো রিভিউ দাও খাবারের। সিরিঞ্জ দিয়ে টেস্ট টেনে নিয়েছে, দিয়ে দিয়েছে একদম রেস্টুরেন্ট। যাই হোক মোটামুটি খাবার একদমই মোটামুটি না, এই আলু ভাজাটা, আলুর তরকারিটা একটু খাওয়ার মতন ছিল। যাই হোক এই ব্যাপার, আচারটা ভালো ছিল। টাটা, দেখা হচ্ছে আবার রাত্রিবেলায়।